সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 প্রকার ব্যক্তিকে আরশের ছায়া নিচে জায়গা দিবে। আয় আল্লাহ, এর মধ্যে একজন ব্যক্তি হইল যে নাকি দান করে আল্লাহ রাস্তায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইকে যেদিন আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না, আল্লাহ তাআলা মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। কঠিন মুসিবতের দিন আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসার পানি পান করিয়া হে মালিক, আমার ভাইকে আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিয়ে বলি আমিন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেন। আল্লাহর নবী বলেছেন যে দুইটা মানুষ বড় অসহায়, একটা যে নাকি সাগরের মধ্যে নিক্ষিপ্ত হলো, তার কাছে কোনো নৌকা নেই, তার কাছে কোনো বাহন নেই, সে পারে যেতে পারবে, ওই লোকটার মতন অসহায় আর কেউ নেই। আরেকটা হলো যিনি কবরের মধ্যে আছে, তার মতো অসহায় কেউ নেই, তার জন্য দোয়া করো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজগুলি থেকে হেফাজত করুন বলি আমিন। তাহলে নেক আমলের মেইন হলো কি? নামাজ। মেইন হলো কি? নামাজ। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়িয়া হে মুমিন বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন 50,000 টাকার একটা বান্ডিল পড়ে আছে রাস্তার মধ্যে। টাকাটা হয়তো অন্য মানুষে পেলে নিয়ে যাবে, আপনার মনের মধ্যে এই জিনিসটা আসবে না কখনো। আপনি যদি হাকিকতের নামাজি হন, কখনই আপনার ভিতরে আসবে না যে টাকাটা আমার পকেটে ঢুকিয়ে নেই, বরং টাকাটাকে হেফাজত করার দায়িত্ব আপনার কাঁধের মধ্যে চলে আসবে। যে আমি মাত্র নামাজ পড়ে আসলাম, কিভাবে আমি টাকাটাকে আত্মসাৎ করি, এই টাকাটা তো আমার নয়, আমার আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? নামাজ পড়িয়া হে মুমিন, আপনি আশারের নামাজ পড়িয়া দোকানে গিয়েছেন, আপনি একটা মিথ্যা কথা বললে 100 টাকা বেশি আপনার লাভ হয়ে যাবে, কিন্তু আপনি মিথ্যা বলতেছেন না। একমাত্র আমি এশারের নামাজ পড়ে আসলাম, কিভাবে আমি কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবো? নামাজ পড়ে আসলাম, অতএব আমার নামাজ আমাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা বলেন? নেক আমলের মেইনই হইল গিয়া নামাজ। নামাজ পড়ে হে মুমিন, আপনি জিকির করেন, দান করেন, সাদকা করেন, আপনি দুরূদ শরীফ পড়েন, সবগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এইগুলি হলো এক্সট্রা জিনিস, এক্সট্রা। নামাজ পড়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। আর যদি আপনি জিকির করেন, দান করেন, সাদকা করেন, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন, তাহলে এইগুলির বদলে আল্লাহ পাক এক্সট্রা মর্যাদা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও মুসলমানের দল, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 প্রকার মানুষ নয়, যারা নাকি ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার হইল যারা নেক আমল করেছে, নেক আমল। আমরা নেক আমল করি তো নামাজ পড়ি তো, নামাজ পড়ি তো আমরা, কে কে নামাজ পড়ি? মাশাআল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর। সকলকে কবুল করে বলি আমিন। যে ভাইরা নামাজ পড়ে না সকলকে নামাজি বানিয়ে দিন বলি আমিন। বাকি দুইটা গুণ সামনে আলোচনা করব, বাকি দুইটা গুণ সামনে আলোচনা করব। মাদ্রাসায় আপনি আপনাদের সাহায্য মাদ্রাসা চলে কিনা? এই মাদ্রাসার বাচ্চাগুলি আল্লাহর কোরআন তিলাওয়াত করছে, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে সবগুলি গ্রন্থের মধ্যে অপারেশন হয়েছে। তাওরীত, জাবুর, ইনজিল, অন্যান্য কিতাব যেগুলি আছে, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন ধর্ম নাই, এমন কোন জাতি নাই যেই জাতির উপরে আল্লাহ তাআলা সতর্ককারী নবী রাসূলদেরকে পাঠান নাই। তারা কেউ কাউকে দিয়েছেন কিতাব, কাউকে দিয়েছেন সহিফা, ঠিক কিনা হুজুর? এই কিতাব যতগুলি আছে সবগুলির উত্তম কিতাব হইল কোরআন শরীফ। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনের কোন মানুষ যদি একটা অক্ষর যদি পড়ে, যদি আলিফ যদি পড়ে, তাহলে 10টা নেকি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। কোন মানুষের যদি ইখলাসিয়তের কারণে রমজান মাসে যদি কেউ তিলাওয়াত করে, হে মুমিন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক একটা অক্ষরের কারণে 700 নেকি দান করবে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। এখানে অক্ষর তিলাওয়াত করলাম 3টা। কয়টা? 3টা অক্ষর তিলাওয়াত করার কারণে 30টা নেকি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বলি আল্লাহু আকবার। এই যে কিতাব দেখতেছো, কোরআন দেখতেছো, এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, ভুল আছে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। দূরে দূরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ও মুসলমানের দল, আপনার বাচ্চাগুলি কিতাবগুলি পড়তেছে। যদি কোনো মানুষের আপনি একটা বাচ্চাকে নিয়েছেন, নিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছেন, লজিং নিয়েছেন, লজিং জাকির রেখেছেন ছেলেটাকে, কোরআন পড়তেছে, ছেলেটা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। ওই ছেলেটা যার বাড়িতে খাইতেছে, তার বাবা অন্ধকার কবরের মধ্যে আছে। এই লোকটা ছেলেটাকে জাকির খাওয়াচ্ছেন, ছেলেটাকে তলাবাকে খাওয়াচ্ছেন। তলাবাকে খাওয়ানোর বদলতে তলাবা বলতেছেন, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমি এই গুণের কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাবগুলি বন্ধ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, যখন কোন মাদ্রাসার ছাত্র তলাবা আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, জঙ্গল দিয়ে হাঁটিয়া যায়, কোন জায়গা দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, তলাবার পায়ের নিচের মধ্যে আল্লাহ রহমতের ফরশ বিছাইয়া দেন। বলি জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আবার পায়ের নিচে ছাত্রদের কোরআন পড়নেওয়ালা ছাত্রদের পায়ের নিচের মধ্যে রহমতের ফরশ বিছাইয়া দেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই ছাত্ররা আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসায় পড়তেছে। এটা চারটিখানি কথা না। যে শিক্ষকগুলি পড়াচ্ছেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, যারা নাকি কোরআন পড়ে এবং পড়ায় আমার নিকট ওই লোকটা হইল উত্তম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাঁচতলা বিল্ডিং তুললে ওনাকে বলেন নাই উত্তম, সুন্দর মানুষকে বলেন নাই উত্তম, মোটা মানুষকে বলেন নাই উত্তম, কোন বাংলা জানার শিক্ষিতকে বলে নাই উত্তম। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা আমার নিকট উত্তম যে নাকি কোরআন পড়ে এবং পড়ায়। তুমি বলি সুবহানাল্লাহ। ওই লোকটা হইল আমার নিকট উত্তম। ওই মুসলমানের দল এই মাদ্রাসা সুন্দর করে শিক্ষকেরা পড়াচ্ছেন, তলা ভাড়া করছেন। তারা পড়ছেন যাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পর বিছাইয়া দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা সুন্দর হোক, চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চায় হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাত দিলে কবুল করে বলি আমিন। কোন ভাই আছেন যে ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য হুজুর আমি দান করব? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে আমার ভাইকে মাদ্রাসার জন্য দান করেছেন? রিয়াজউদ্দিন ভাই দান করেছেন। বিপিন ছড়া মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা। বলি মারহাবা, নারে তাকবীর। জনাব রিয়াজউদ্দিন ভাই দান করেছেন মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিপিন ছড়া মাদ্রাসা, বিপিন ছড়া মাদ্রাসা। জনাব রিয়াজ ভাই, রিয়াজ ভাই। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে মালিক আল্লাহ, আমার ভাই আল্লাহ তাআলা আপনার হাবিবের বাগানকে সাজানোর জন্য হে মালিক আল্লাহ ৫,০০০ টাকা দান করেছে। মালিক আমার ভাইয়ের দানটা দয়া করে কবুল করিয়া নেও, মঞ্জুর করে নাও গো আল্লাহ। দানের খবর হে মালিক মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেও আল্লাহ তাআলা। মাওলাই করিম আমার ভাইকে আল্লাহ নেককার মুত্তাকি বানাইয়া দেও হে মালিক আল্লাহ তাআলা। নবীদের শাফায়াত নসিব করাইয়া দিও আল্লাহ। হযরত ওমরের মতো হে মালিক আমার ভাইকে দয়া করে মধ্যে মুজাহিদ বানাইয়া দিও বলি আমিন। হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ৭ প্রকার ব্যক্তিকে আরশের ছায়া নিচে জায়গা দিবে। আয় আল্লাহ, এর মধ্যে একজন ব্যক্তি হইল যে নাকি দান করে আল্লাহ রাস্তায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইকে যেদিন আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না, আল্লাহ তাআলা মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। কঠিন মুসিবতের দিন আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করিয়া হে মালিক আমার ভাইকে আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিয়ে বলি আমিন।